আপনাদের কাছে খাবার পাঠাই দেবে। আপনারা দয়া করে সুশৃঙ্খলভাবে বসে কুমারখালী পৌরসভা আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি খোকসা কুমারখালী পৌরসভার নেতা কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী জননেতা শেখ সাদি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কুমারখালী উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, কুমারখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ বিএনপির নেতৃবৃন্দ এবং সকল নেতৃবৃন্দ সকলকে জানাই কুমারখালী উপজেলার সকলের এবং শুভেচ্ছা। আসলে আজকে আমরা বক্তব্য শুনব আমাদের পাঁচটি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কুমারখালী উপজেলার পৌরসভার নেতা যারা হাবিবুর রহমান মাহমুদের মুখ থেকে, তাই আমি বেশি কিছু বলবো না। আপনারা সবাই আগামী প্রভাব করবেন, এই প্রভাব দেওয়ার মধ্যে তার পরিণতি কি হয় আপনারা দেখেছেন। তাই আমরা সবাই তৃণমূলের পরিণতি বিগত দিন একে অপরের কাছে কাজ দিয়ে কাজ করেছি, তার সবাই এই প্রভাব রাখবো এবং আগামী দিনে দলের পরিণতি যারা দলের ত্যাগী নেতা করেছে তাদের পরিণতি মাঠে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। এই আশাবাদ থেকে আমরা সংযুক্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, বঙ্গবন্ধু খালেদা অমর, ভারতের আহ্বান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার জন্য আজকের এই ইফতার পার্টি ও আলোচনা সভায় এখানে সভাপতিত্ব করেছেন আমার প্রান্তীয় নেতা কুমারখালী পৌরসভার সম্মানিত সভাপতি আলহামদুলিল্লাহ হয়েছেন। সময় সংক্ষিপ্ত, সবাই আমরা সম্ভব না, এখানে উপস্থিত আছেন থানা, ইউনিয়ন সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত আছেন আমার প্রান্তীয় সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভক্তি অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, যার মেহমান করার জন্য আজকের এই দোয়া অনুষ্ঠান আপনারা জানেন বিগত ব্রিটিশ সরকারের আমলে থানায় যা মৃত্যু হয়েছিল এবং গণতন্ত্রের জন্য যিনি লড়াই করেছেন আমার প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়া, এই রমজান মাস আমরা মন ভরে প্রার্থনা করে আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে, আমরা সবাই তার জন্য দোয়া করি। আমার খালেদা পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমারখালী পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব হাজী মনোয়ার হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমারখালী থানা বিএনপির বিপ্লবী সাবেক যুগ্ম আহ্বায়ক পান্ডিতা থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান হাফিজ সহ কুমারখালী থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে দুই একটা কথা বলে শেষ করব। আপনারা জানেন কয়েকদিন আগে গ্রামে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই নির্বাচনে খোকসা কুমারখালী যে আসনটি ছিল, এই আসনটিতে আমাদের নিশ্চিত জয়, বিভিন্ন কারণে আমরা পরাজয় করতে বাধ্য হয়েছি। কিন্তু একটি কথা বলতে চাই, এখানে রাজনৈতিকভাবে বিভিন্ন কম্পিটিশন থাকতে পারে। তিনটা গ্রুপ ছিল, আমরা একটা গ্রুপের অবস্থান ছিলাম, আমরা জনাব শেখ সাদি সাহেবের অবস্থান ছিলাম। গত 26 তারিখে জনাব শেখ সাদি সাহেব তিনি আমার নেতা কর্মী তার অনুসারী যারা ছিল জনাব আমরা হাতে গ্রহণ করে রেখেছিল আগামী সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দলকে জয়যুক্ত করতে হবে।
দোয়া অনুষ্ঠানের মধ্যে সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি রত্নাখালী পৌরসভা সমাবেশ অনুষ্ঠান এখানে উপস্থিত আছেন কুমারখালী উপজেলার বিএনপি পৌরসভা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নির্দিষ্ট অভ্যন্তরীণ সংগঠনের অনেকদিন পরে আমরা সবাই এই আসলে একটা হৃদয় ভাগ করে যাবে আমাদের এই জন্য সবার কাছে এই হাতকে শক্তিতে রূপান্তরিত করে আগামীতে আমরা সবাই আমরা সবাই আগামীতে আমরা সবাই একসঙ্গে কাজ করবো কি আপনার করবে আমরা সবাই বেড়েছেন জোর থাকে তার অর্থ আমরাও তাই বড় লাগে কারণ কোনো এবং না আমরা সবাই একত্রিত হয়ে আবার আগামীতে করতে পারে এ আমরা আহ্বান করি সামনে উপজেলা নির্বাচন নির্বাচন চেয়ারম্যান নির্বাচন যেগুলো আছে আমরা সবাই আছে তাদের কাজ আমরা নির্বাচন করব আমাদের বিপরীতে বিচারের সাথে আসুন আমরা আজ থেকে বিচারের থেকে আমরা সবাই একত্রিত হয়ে করতে পারবো আমরা সবাই একত্রিত হব এই যে আমরা নির্বাচনের সাথে যারা এই দেশকে বিশ্বাস করি তারা কিন্তু এই দেশে এখন এই উপায় করে এখন সম্পূর্ণ করত একটা দেখুন যেখানে তারা সেখানে একত্রিত হয়ে গেলে তার আক্রমণ করেছে এবারে ভর্তি করছে মাধ্যম করছে আমরা সবাই একত্রিত হয়ে ঘটনা করছি আমি ঘটনা কিন্তু বলছি আপনারা দোয়া ফিরে এসেছেন আমরা সবাই একত্রিত হয়ে যদি আমরা কাজ করি আগামী দিনে যে কোনো নির্বাচন আসুন আমরা সফলতার সাথে আমরা কাজ করতে পারবো আমাদের কয়েকদিন আগের জন্য জাতীয় নির্বাচন হয়েছে আমাদের হৃদয়ে অর্থখান হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বিচার করতে পারবেন তারপরে আমরা আশাবাদে রয়েছি আগামী উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন এবং ইউনিয়ন নির্বাচনগুলো যদি আমরা একত্রিতভাবে সবাই সম্মিলিতভাবে কাজ করি ইনশাআল্লাহ আমাদের জয় সুনিশ্চিত কি আপনারা কি একমত আপনারা একমত হাতি তুলে রাখেন আমরা সবাই একসাথে কাজ করবো এবং আগামী দিনে আমাদের জীবন ফিরিয়ে আনবো এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আগামী দিন এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ।